গতকালকে একটি স্বাধীন সার্বভৌম দেশ ইরানের উপর ইসরায়েলের নৃশংস হামলা এবং ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরী জামাতের সংগ্রামী আমির, সংগ্রামী জননেতা, বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য, সংগ্রামী জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর মজলুম জননেতা, বাংলাদেশের জাতীয় সংসদের সম্মানিত সদস্য, সংগ্রামী জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় মহানগরীর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী বিক্ষুব্ধ ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা সবাই জানি গতকাল যে নৃশংস হামলা এবং হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে, এইটা আসলে এই হত্যাকাণ্ডের সাথে শুধু ইসরায়েল জড়িত একথা বলার কোনো সুযোগ নাই। ইসরায়েলকে ইউজ করা হয়েছে, কিন্তু এর সাথে সবচেয়ে বড় পরাশক্তি জড়িত। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশে আমরা এই হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এর সাথে সাথে সারা মুসলিম বিশ্বে যে অশান্ত পরিবেশ তৈরি হচ্ছে, এর জন্য আমরা উদ্বিগ্নতা প্রকাশ করছি যে এইভাবে যদি পাল্টা হামলা চলতে থাকে তাহলে মুসলিম বিশ্বের শান্তি বিনষ্ট হবে। কাজেই আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, বিশেষ করে ইরানে হামলাকারী আয়াতুল্লাহ খামেনিকে হত্যাকারীদেরকে অবিলম্বে এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। আর এই ক্ষেত্রে জাতিসংঘকে কার্যকর ভূমিকা পালন করতে হবে, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। এর সাথে সাথে আর একটি কথা বলেই আমার কথা শেষ করব। আপনারা শুনেছেন এবং আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতেও পেয়েছেন, গতকাল বাংলাদেশের চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় একটি ঘটনা সংঘটিত হয়েছে। দুই ভাই বাজার করতে এসেছিলেন, এটাও আপনারা জানেন। চুয়াডাঙ্গা জেলায় দুইটি নির্বাচনী এলাকা, অর্থাৎ দুইজন সংসদ সদস্য। এই দুইজন সংসদ সদস্যই জামাত থেকে নির্বাচিত হয়েছেন। এ কারণেই কারোর গায়ে আগুন ধরে গেছে, গোটা বাংলাদেশ নিয়ে গেছে, তাতেও তাদের তৃপ্তি হয় নাই। তারা সব নিয়ে নিলে পারলে তাও তৃপ্তি হতো কেন আমরা জানি না। অন্যের জিনিস খাইতে যারা মজা পায় তাদের কোনোদিন পৃথিবীতে তৃপ্তি হয় না। সেখানে দুইজন ভাই, আপন দুই ভাই, তারা বাজার করার জন্য গ্রাম থেকে শহরে এসেছিলেন। তাদের উপর আকস্মিকভাবে দাউকুরল নিয়ে হামলা করে তাদেরকে নৃশংসভাবে আহত করা হয়। তাদেরকে গত রাত্রে যখন ঢাকায় আনা হচ্ছিল, প্রতিমধ্যেই এক ভাই হাফিজুর রহমান নামে তিনি শাহাদাত বরণ করেন। আর এক ভাই এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, মুমূর্ষ অবস্থায় ঢাকার একটি হাসপাতালে উনি চিকিৎসাধীন আছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা সরকারকে বলতে চাই, হত্যাকাণ্ড ঘটিয়েছিল আগের সরকার, অনেক ঘটনা ঘটিয়েছে, কিন্তু শেষ রক্ষা তাদের হয় নাই।
হত্যাকাণ্ড ঘটিয়ে, সন্ত্রাস চালিয়ে, মানুষ খুন করে ক্ষমতায় থাকা যায় না। মানুষ খুন করে দেশ পরিচালনা করা যায় না। সাময়িক হয়তো তৃপ্তি লাভ করতে পারবেন, কিন্তু ক্ষমতায় বেশি দিন থাকতে পারবেন না। এজন্য আমরা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানাতে চাই, আপনি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, জনগণ আশা করে আপনি নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। আপনি কোনো দলের মন্ত্রী নন, দেশের মন্ত্রী। দেশের সকল মানুষের জান, মাল, ইজ্জত, আবরু, নিরাপত্তা বিধান করা আপনাদের দায়িত্ব। আমরা আহ্বান জানাতে চাই, অবিলম্বে এই খুনিদেরকে গ্রেফতার করতে হবে। এই খুনিদের নামে সুনির্দিষ্ট মামলা হয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করছি এখন পর্যন্ত একজন লোককেও গ্রেফতার করা হয় নাই। দিনে দুপুরে হাজার হাজার মানুষের সামনে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অবিলম্বে শহীদ হাবিজুর রহমানের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এই খুনিদেরকে গ্রেফতার করতে হবে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দেশের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে, দুর্বৃত্তপনা বন্ধ করতে হবে, দেশের মানুষকে শান্তি দিতে হবে। নইলে অতীতের সরকারের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলেছিল, এই হত্যাকাণ্ড যদি শুরুতেই বন্ধ করানো হয়, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলবে বাংলাদেশে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এজন্য আমি আবারও সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অবিলম্বে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে আপনারা চিহ্নিত করুন, গ্রেফতার করুন, বিচারের আওতায় নিয়ে এসেন। বাংলাদেশকে একটি শান্তির বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করুন। আমরা আপনাদেরকে সহযোগিতা করব। কিন্তু যদি এর ব্যত্যয় হয়, সব কিছুই যদি দলীয় দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করেন, আমরাও সিদ্ধান্ত নিয়েছি, আমরা পার্লামেন্টে এবং রাজপথে উভয় জায়গায় আমরা সকল অপকর্মের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। কাজেই হত্যাকাণ্ড ঘটিয়ে আমাদেরকে ভয় দেখানোর কিছু নাই, এটা আপনাদেরকে ভালো করে জানা থাকার কথা। কারণ আপনারা একসাথে মেলা দিন আন্দোলন করছি, আপনারাও কি জিনিস তাও আমরা জানি, আমরা কি জিনিস তাও আপনারা জানেন। কাজেই আমরা বলবো, এই সমস্ত হত্যাকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড আল্লাহর রাস্তায় বন্ধ করুন। এই আহ্বান জানিয়ে আবারও খুনিদের গ্রেফতারের আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।